গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সবই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। তো গাইস, ব্লগটা সবাই দেখতে থাকো। তো সো গাইস, আমি বাবাকে খাবার দিয়ে চলে এসেছি, আর আমি নিজেও খাবার খেয়ে নিয়েছি। তো এখন আমি যাবো আকাশের বাড়ি। আকাশ ফোন করলে রাখলো, বলছে ভাই ফাঁকা আছে? সে বলছে হ্যাঁ। বলছে আমার ক্যামেরাটা একটা আনবক্সিং ভিডিও বানাতে হবে। আকাশের বাড়ি যাবো, আকাশের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আমি আকাশের বাড়ি চলে আসলাম। আকাশ আমাকে ফোন করে রাখলো ক্যামেরার আনবক্সিং ভিডিও বানাবে। তো গাইস, আকাশের বাড়ি এসে আমি কি দেখছি তো গাইস তোমরা দেখো। আমাকে ফোন করে ডেকে বললো আনবক্সিং ভিডিও বানাবে, ও এখন গাড়ি ধুচ্ছে। এটা একটা গজব বেজ্জাতি হয়ে গেল। তো গাইস, কি আর করা যাবে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাড়ি তো সো গাইস, ফাইনালি আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেল। গাড়িতে এখন আকাশের বাড়ি ছিলাম অনেকক্ষণ, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান করবো, খাবো। তো গাইস, অনেক লেট হয়ে গেল। তো গাইস, বাড়ি যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। 2000 years later. তো গাইস, দুপুরে স্নান করে খাওয়া দাওয়ার পর আমার খুব ঘুম পেয়েছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস, ঘুম থেকে উঠে আবার এখন চলে আসলাম। এখন বাজে ঠিক বিকেল 5টা, আর 5টা এখন তো কোনো কাজ বাজ নেই, এখন একটু ঘরেই থাকবো। তারপরে 7টা থেকে আবার আমার পড়া আছে, তারপরে গাইস পড়তে যাব। তো আর কি, সারাদিনটা এইভাবেই কাটছে। সবাই তো ভিডিওটা দেখছো, আর এটা দেখতে থাকো, এইভাবে দিন কেটে যায় আমার। 7টার সময় আমার পড়া আছে, আর পড়া হলো ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটা আমার ফুল মুখস্থ, স্যার যেখান থেকে কোশ্চেন দেবে সবই পারবো। আর ইতিহাস পড়াটা আমার একটুখানি হয়নি। তো গাইজ, ইতিহাস পড়াটা একটুখানি কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমার পড়া হলো শর্ট কোশ্চেন পড়া দিয়েছে 1 থেকে 60টা। ওই 60 মানে এই 60 পর্যন্ত পড়া আছে। ওরা এইদিকে মুখস্থ হয়ে গেছে, আর এদিকের হলো কিছু কিছু বেঁধে যাচ্ছে, সেগুলোকে দেখবো। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন, তারা গাইজ কোনো খারাপ ভেবো না, আমি পড়াশোনা করি। তো সো গাইজ, আমি ফাইনালি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন বাজে ঠিক 7টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি পড়তে যাবো, পড়তে গেছে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. তো গাইস, ফাইনালি আমাদের পড়া শেষে আমরা এখন চলে এসেছি ব্রিজের উপর। আর এখান থেকে সবাই বললো পুষ্প প্রদর্শনী মেলায় যাবে। তো গাইস, পুষ্প প্রদর্শনী মেলায় যাবো এখন। আমার সাথে আছে গোপাল, সায়ন, মানিকদা। কোথায় মানিকদা? এই যে পিছনে, এই যে মানিকদা। আর গাইস, ব্যাপারটা হচ্ছে এরকম, আজকে 19 তারিখ, আজকের থেকে পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে দত্তপুকুরে। এই যে মানে এই নিয়ার বাই স্টেশন, মানে এখান থেকে নেমেই বেশি দূর লাগে না। তো যাই হোক, এই হয়তো 21, 22 এই দুদিন থাকবে। তো গাইস, আমরা পুষ্প প্রদর্শনীর ভিতরে চলে এসেছি।
তোমাদেরকে সব ঘুরে দেখালাম। এখনও আছে এই পাশটা, আমার পেছনের দিকে সাইড এখনও বাকি আছে, সামনেগুলো তোমাদেরকে সবই দেখালাম। তো গাইস এটা হলো পুরো সাইডটা হলো ফুলের, শুধু এটা না ওপাশে আরও আছে। গাইস বড় কথা হচ্ছে যে আমরা ঠিকঠাক সব ফুলের নাম জানি না, সেটা বড় কথা। হ্যাঁ, সব আনকমন ফুল, চিনি সব কটা ফুলই, কিন্তু নাম জানি না। হ্যাঁ, শুধু একটা বুঝতে পারছি, এই যে সূর্যমুখী ফুল, এটা হ্যাঁ, এই এটা হলো sunflower বলা হয় না, ওটা সূর্যমুখী ফুল এটা। তো গাইজ আজকে হলো এই প্রদর্শনীর প্রথম দিন, তাই আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এর পরের দিনগুলো আরও ভিড় হবে। তো গাইজ আজকে ফাঁকা ফাঁকা এসে আমরা দেখে গেলাম। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।